আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পবিত্র রবিউল আউল মাস চলছে। এই মাসটি সিরাতের মাস। এই মাসেই বিশ্বনবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই জন্য এই মাসটি আমাদের কাছে অত্যন্ত বরকতের এবং অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তা আসুন এই মাসকে বিশেষভাবে মূল্যায়ন করে এই মাস থেকে সিরাত চর্চা শুরু করি, যার মাধ্যমে পুরা বছরকে আমরা যেন আমাদের আমলের মাসে পরিণত করতে পারি, সেই প্রচেষ্টা জানানোর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু আমলের কথা উল্লেখ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো আমলই পছন্দের ছিল। যে কোনো আমলের ব্যাপারেই তিনি উদ্গ্রীব থাকতেন করার জন্য এবং উম্মতকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতেন। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিসে ইরশাদ করেছেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ওয়াকাদ বুয়িনা লাকুম, যে জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরে রাখে এমন কোনো আমল নেই যেটা তোমাদের জন্য বর্ণনা করা হয়নি। এই জন্য এর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের আমল তিনি পছন্দ করতেন। এখন একটি প্রশ্ন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি ছিল? হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সবচেয়ে পছন্দের আমল কোনটি ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর করলেন, যে আমলটি সব সময় নিয়মিত করা হয় সেই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, এই নিয়মিত আমলসমূহের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পছন্দের আমল ছিল নামাজ। নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলসমূহের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের শীর্ষে তালিকা ছিল। এই জন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে দুনিয়ার থেকে নারীদেরকে এবং সুগন্ধিকে, আর আমার চোখের শীতলতাকে নামাজের মধ্যে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা গেছে যে সবচেয়ে বেশি পছন্দের আমল ছিল নামাজে সময় কাটানো। খোজা গোত্রের এক লোক কথা প্রসঙ্গে যখন বললেন যে এখন যদি নামাজ আদায় করতে পারতাম তাহলে হয়তো বা আমার জন্য ভালো হতো বা আমার প্রশান্তি লাগতো, তখন কিছু লোক এটাকে কেমন যেন মনে করলো। তখন তিনি এই হাদিসটি আল্লাহ নবীর শুনিয়েছেন যে এক সময় কোনো একদিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, হে বেলাল আজান দাও, নামাজ কায়েম করো, এই নামাজের মাধ্যমে আমাকে শান্তি দাও। তার মানে নামাজে দাঁড়ালেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রশান্তি মনে করতেন এবং নিজেকে বেশি স্বস্তিদায়ক মনে করতেন। এই জন্য নামাজ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল। এরপরে নিয়মিত আমলসমূহের মধ্যে আরেকটি প্রিয় আমল ছিল রোজার আমল। এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে তু'রাজুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি, যে বান্দার আমল সাপ্তাহিক দুদিনে আল্লাহর কাছে পেশ করা হয়। একটি দিন হচ্ছে সোমবার, আরেকটি দিন হচ্ছে বৃহস্পতিবার। এবং আল্লাহ রাসূল বলছেন যে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে এমত অবস্থায় যে ওয়া আনা সাইম, আমি রোজাদার, আর এটা আমি পছন্দ করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি রোজা রাখতেন। প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসে 13, 14, 15, আর বিশেষ করে যখন শাবান মাস আসতো লাগাতার রোজা রাখতেন। আর রমজান মাস তো বলার অপেক্ষা রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি পছন্দনীয় আমল ছিল ব্যাপক অর্থবোধক দোয়া করা, জামিয়া দোয়া করা। যেই দোয়ার মধ্যে নিজের প্রয়োজন বলা যায়, যেই দোয়ার মধ্যে নিজের ভাইয়ের প্রয়োজন, নিজের পরিবারের প্রয়োজন, নিজের গ্রামের প্রয়োজন, বরং নিজের যেই আশেপাশের মানুষগুলো আছে তাদের প্রয়োজন তুলে ধরা যায়, বিশ্ব মুসলমানদের প্রয়োজন তুলে ধরা যায়, মুসলমানদের যে সমস্যা এই সমস্যাকে তুলে ধরা যায়, এই দোয়াকে আল্লাহ নবী বেশি পছন্দ করতেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ব্যাপক অর্থবোধক দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ ইহজগতের এবং পরজগতের সব ধরনের জরুরতকে আল্লাহর সামনে পেশ করা, এটাই হলো ব্যাপক অর্থবোধক দোয়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে পুনরাবৃত্তি করতে পছন্দ করতেন। যেমন আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে একাধিকবার বলতে পছন্দ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ পছন্দনীয় আমল হচ্ছে অন্যের কাছ থেকে তেলাওয়াতে কোরআন শোনা। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাঝে মধ্যে আল্লাহর নবী তেলাওয়াত শুনতেন।
একবার যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তেলাওয়াত করার জন্য আল্লাহ নবী বললেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হতবাক হয়ে গেলেন এবং তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়, আপনি আমার থেকে শুনবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি পছন্দ করি অন্যের থেকে তেলাওয়াত শোনাটাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু পড়ে গাল বেয়ে পড়তে পড়তে এরকম নিচে পড়তে লাগলো। এর দ্বারা প্রতীয়মান হয় যে অন্যের থেকে তেলাওয়াত শোনার মধ্যে মূলত কোরআনের মধ্যে যে গৌর করা, ফিকির করা, চিন্তা করা, এর থেকে নিজের পাথেও সংগ্রহ করা, কিভাবে এই জগতে সফল হতে পারবো অথবা কিয়ামতের ময়দানে জান্নাত কিভাবে আল্লাহ থেকে অর্জন করতে পারবো, এটা অনুভব করা যায়, এটাকে চিন্তা করা যায় অন্যের থেকে যখন তেলাওয়াত শুনি। এই জন্য আসুন এই সিরাতের মাসগুলোতে আমরা আল্লাহ নবীর এই 5টা পছন্দের আমল, সবচেয়ে বেশি পছন্দের আমল হলো নিয়মিত আমল করা এবং কম হলো সেটা কন্টিনিউ করা। আরেকটি হচ্ছে বেশি থেকে বেশি সালাতে সময় দেওয়া, রোজাতে সময় দেওয়া এবং ব্যাপক অর্থবোধক দোয়া করা এবং দোয়ার মধ্যে দোয়াগুলোকে বারবার আল্লাহর কাছে পেশ করা। এবং 5ম নাম্বারটি হচ্ছে অন্যের থেকে তেলাওয়াত শ্রবণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ নবীর এই সিরাতগুলো অর্জন করার তৌফিক দান করুক।